দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে ছাদ ঢালাইয়ের একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। 1200 স্কোয়ার ফিট একটা ছাদ ঢালাই দিতে বিমসহ 1200 স্কোয়ার ফিট একটা ছাদ ঢালাই দিতে কত ব্যাগ সিমেন্ট লাগবে, কতটা ইট লাগবে, তারপর বালি কতটুকু লাগবে, লেবার খরচ কত লাগবে, রড কত কেজি লাগবে, আমি এগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। আমি যে হিসাবটা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব, এই হিসাবটা কিন্তু একটা থাম্ব রোল হিসাবে একটা হিসাব, কম বেশি হইতে পারে, কিন্তু এটা যে একদম 100% অ্যাকুরেট হবে এটা কিন্তু আমি বলছি না। তো আসুন আমরা মূল ভিডিওতে আপনাকে নিয়ে যাই। আমি দেখাবো যে 1200 স্কোয়ার ফিট যদি ছাদটা হয়, বিম সহ ছাদ ঢালাই দিতে কী কী ম্যাটেরিয়ালস লাগবে। মণ্ডলী, আমি 1200 স্কোয়ার ফিট একটা স্ল্যাবের বিম সহ ঢালাইয়ের যে খরচটা সেটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো যে কী কী ম্যাটেরিয়ালস লাগবে। তো এটা হচ্ছে যে প্রথমে আমি টাকার খরচটা আপনাকে দেখাই। এটা হচ্ছে টোটাল ফ্লোর এরিয়া 1200 স্কোয়ার ফিট। তো ছাদ ঢালাই দিতে আমাদের যেটা লাগে, সিমেন্ট লাগে, ইট লাগে, তারপরে রড লাগে, লেবার খরচ লাগে, বালি লাগে। তো এখানে হচ্ছে 350 টাকা লেবার সহ 350 টাকা পার স্কোয়ার ফিট খরচ হবে, রড সহ লেবার খরচ সহ। তাহলে 1200 স্কোয়ার ফিট যেহেতু আমার বাড়ির ছাদটা, তাকে আমি যে 350 টাকা দিয়ে গুণ দিই, তাহলে 4,20,000 টাকা খরচ হবে এই 1200 স্কোয়ার ফিট একটা ছাদ ঢালাই দিতে লেবার সহ। তাহলে এখানে কী কী জিনিস লাগবে সেটুকু আমি সংক্ষেপে দেখাবো, তাও ডিটেলস বলবো। যেমন সিমেন্ট লাগবে 1200 স্কোয়ার ফিট ছাদ ঢালাই দেওয়ার জন্য বিম সহ, এখানে 120 ব্যাগ সিমেন্ট লাগবে, ইট লাগবে 7,200টা, আর রড লাগবে 2400 কেজি, লেবার খরচ হবে 70 টাকা স্কোয়ার ফিট। এছাড়া বালি টালি এগুলো কত লাগবে আমি এখন ডিটেলস আমি দেখানোর চেষ্টা করব যে কোনটাতে কী খরচ লাগবে। যেমন সিমেন্টের খরচ আমার লাগে 0.1 ব্যাগ পার স্কোয়ার ফিট, 0.1 ব্যাগ পার স্কোয়ার ফিট। তাহলে 1200 স্কোয়ার ফিট যেহেতু, তাকে আমি 0.1 দিয়ে যদি গুণ দিই তাহলে 120 ব্যাগ সিমেন্ট লাগছে। এটা হচ্ছে সহজ। যদি এখানে যদি 1500 স্কোয়ার ফিট হতো তাহলে 1500 দিয়ে গুণ দিলে হতো, 2000 স্কোয়ার ফিট হলে তাই 2000কে 0.1 দিয়ে গুণ দিলে 200 ব্যাগ সিমেন্ট হতো। এখন ইট কতটুকু লাগবে, ইট লাগবে হচ্ছে প্রতি স্কোয়ার ফিটের জন্য 6টা করে ইট লাগবে, প্রতি স্কোয়ার ফিটের জন্য 6টা করে ইট লাগবে, প্রতি স্কোয়ার ফিটের জন্য 6টি ইট লাগবে। তাহলে যেহেতু আমার 1200 স্কোয়ার ফিট, তার 6 দিয়ে যদি আমি গুণ দিই তাহলে 7200 ইট লাগবে খোয়া করার জন্য। যদি এটা যদি 2000 হইতো তাহলে 6 দিয়ে আমি গুণ দিতাম, তাহলে পরে 6 দিন 12,000 ইট লাগতো। তারপরে যেটা মেন ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে স্যান্ড কতটুকু লাগবে। স্যান্ড হতে প্রতি স্কোয়ার ফিট 0.25 সেফটি লাগবে পার স্কোয়ার ফিটে, পার স্কোয়ার ফিটের জন্য 0.25 সেফটি লাগবে। তাই যত স্কোয়ার ফিট আমার বাড়ি তাকে আমি 0.25 দিয়ে যদি গুণ দিই, অথবা 4/1 যত স্কোয়ার ফিট তার 4/1, তাহলে এখানে 0.25 দিয়ে গুণ দিলে 300 সেফটি হলো। যদি এটাতে 2000 হতো তাহলে আমি 0.25 দিয়ে গুণ দিলে পারে 500 সেফটি হতো। এভাবে আপনাকে 1500 হলে 1500কে 0.25 দিয়ে গুণ দিলে আপনি বের হয়ে যাবে। রড হচ্ছে প্রতি স্কোয়ার ফিটে লাগবে 2 কেজি করে, 2 কেজি করে লাগবে প্রতি স্কোয়ার ফিটে। তাহলে আমার যেহেতু 1200 স্কোয়ার ফিট, তাকে আমি 2 কেজি দিয়ে গুণ দিলাম, তাহলে 2400 কেজি আমার রড লাগবে। এরপর অ্যাডমিক্সার, আমরা যেটা এখন সব বাড়িতে আমরা ব্যবহার করি, এবং এটা ব্যবহার করা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা ব্যবহার করলে পারে শক্তি বেশি পায়, ড্যাম ধরে না, লুনা ধরে না, সব দিক থেকে আপনি কিন্তু সুবিধা পাবেন। সেজন্য আমি সব সময় আপনাকে উপদেশ দেবো যে আপনি অ্যাডমিক্সার ব্যবহার করবেন। অ্যাডমিক্সার লাগে কিন্তু খুব কম, আপনার এটা হচ্ছে প্রতি 4 ব্যাগে 1 লিটার লাগে, প্রতি 4 ব্যাগে 1 লিটার লাগে। এখানে যেহেতু 120 ব্যাগ সিমেন্ট লাগছে, তাকে আমি 0.25 লিটার দিয়ে গুণ দিয়েছি, মানে 4/1, তাহলে 30 লিটার আমার লাগবে হচ্ছে অ্যাডমিক্সার। অ্যাডমিক্সার হচ্ছে লিটার প্রতি পাওয়া যায় 80 থেকে 90 টাকা, তাহলে 80 টাকা দিয়ে গুণ দিলে এই 1200 স্কোয়ার ফিট ছাদ ঢালাই দিতে 2400 টাকা খরচ হচ্ছে। তার মানে প্রতি স্কোয়ার ফিটে মাত্র 2 টাকা খরচ হচ্ছে। এই 2 টাকার জন্য কিন্তু আমি ছাদটাকে নষ্ট করব না অবশ্যই। তারপরে যে খরচটা আছে লেবার খরচ আপনার বিম রড বাঁধা, ছাদের রড বাঁধা, তারপর শাটারিং করা সব সহ ঢালাই দেওয়া পর্যন্ত 70 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। তাহলে 1200 স্কোয়ার ফিটকে আমি যদি 70 টাকা দিয়ে গুণ দিই তাহলে আমার আসে 84,000 টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য সবাই একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।